নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না, আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই। আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না, সেই রব অনুপস্থিত না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা, সব শুনেন, করিবা অতি নিকটে থেকেই সবকিছু শুনেন। সাহাবায়ে কেরাম নবীজির প্রশ্ন করছে, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো, নাকি রব দূরে রবকে জোরে ডাকবো? আবার বুঝুন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাযিল করে দেয়। আবার বুঝুন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকবো? আল্লাহ আয়াত দিয়ে জানায় দিলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই। আমরা যদি আল্লাহকে ডাকি, মাঝে মাঝে যদি দোয়া করি আমরা জোরে জোরে, আস্তে আস্তেও যদি দোয়া করি, বিশেষ করে ইনফিরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি, আপনি আস্তে আস্তে দোয়া করেন। সুফিয়ান সাউরি বলেন, আস্তে দোয়া কাকে বলে? পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে, বলি না আমরা ফিস ফিস করে। তো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে, রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে। এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা মৌখিক ইবাদত, বলি সবাই দোয়া করা মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত, দোয়া করাটাই এটা একটা ইবাদত। আল্লাহ আমাদের সকলকে ইবাদত, এই মৌখিক ইবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তিলাওয়াতুল কোরআন গেল, দোয়া গেল। এবার আরেকটা বলেন, জিকির করা। কি করা? জিকির, এটাও মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিক মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভয়ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে, জিকির করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, খীফা ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে। মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলা করি, মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন। এই জিকিরের জিকির মজা শুধু নিজেই বুঝবেন, কাউরে বুঝাইতে পারবেন, এরকম মজা। এটা একদিন করে দেখেন, আপনি তো করবেন না। হ্যাঁ, মানে আমরা কইলে যাতে করবেন না মনে হয়, সবাই বলেন হ্যাঁ, একদিন করে দেখবেন, আসলে মজা পাবেন। মজা না পাইলে টাকা দিবেন, আসলে মজা পাবেন। হ্যাঁ, আপনি এইভাবে ইনফিরাদি জিকির করেন, একটু আস্তে আস্তে একা একা বৈশাখ, কেউ নাই আশেপাশে, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া আছে, হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে, একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন, এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে জিকির করা এটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। 3 নাম্বার শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত। কি করা? নামাজ পড়া, এটা একটা শারীরিক ইবাদত। এই ইবাদতগুলো আমরা করব। রোজা রাখা শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। এগুলা হলো শারীরিক ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না। নবী বললেন, ফাযালিকা মিসকুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, মানে সম্পদের ইবাদত। এটা হলো যাকাত করা, সদকা দেওয়া, যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। যাকে আল্লাহ সম্পদ দিছে যাকাত দেয় না, যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি যাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ, এই 20 ধর সাপে রূপান্তরিত হবে তার যাকাত না দেওয়া সম্পদগুলা। হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল, যে মাল তুমি যাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দেও নাই। 1 লাখ টাকা যাকাত আছে, 30,000 টাকা যাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে, গরিব অসহায়দেরকে যাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দিছে কত? 30,000। বাকি রইল কত? বলেন সাপ বাকি রয়েছে, বলেন সাপ, সবাই বলেন 70,000 সাপ। কি বাকি রয়েছে? ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে। কত? 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিছে। 70,000 যে বাকি রয়েছে, আপনি বলবেন জি, কমেন্টে লিখে দিবেন যদি জানেন সেই বাকি সাপটাকে দিবেন। যদি সাপ কি বলবেন, যেটা দেন না এটা সাপ হবে, আপনারা কামড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া, আবার সদকা করা। আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন, আর্থিক ইবাদত। কোনো এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে, এটা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর 5353, 5353 কত হয়? 5353। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা আল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলা করে, অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে, কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। নবী বলেন, যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে, এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল। আর আবিল কাইমিল লাইল, অথবা সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সে কেমন যেন সেই সওয়াব হয়ে গেল। আর আমি সারাদিন আর তেলাওয়াত করতে পারতেছে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, উক্তুব বিমিসলি আমালিহি ইদা কানা তলিকা। সে সুস্থ থাকলে ইবাদত করত, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারতেছে না। বাকি আমি আল্লাহ তো সওয়াবে কম দিতে পারি না, আমার বান্দা ইবাদত করত কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না। তোমরা সওয়াব লেখা বন্ধ করবে না, সওয়াব লিখতে থাকো, সওয়াব কি করতে থাকো? লিখতে থাকো। এই জন্য আমরা ইবাদত করব, সময়গুলা নষ্ট করব না। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। নবী বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন। একটা হলো সুস্থতা, আরেকটা অবসর সময়। এই দুইটা নিয়ামত মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয়। উচিত হলো ইবাদতের মাধ্যমে যেন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহুল জামের মধ্যে আসছে হাদিসটা, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। আবেদরা ইবাদত করলে যে ফজিলত, আলেমরা ইলম অন্বেষণ করা আমি নবীর কাছে আরো বেশি ফজিলত, আমি নবীর কাছে আরো বেশি ফজিলত। এই হলো মোটামুটি ভাবে ইবাদতের বিষয়ে আমরা কিছু বিষয় জানতে পারলাম। এখন দেখেন, প্রথম দুইটা কথা আবার স্মরণ করায় দিই। আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য, কতদিন? মৃত্যু পর্যন্ত। এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম, জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমাদের হায়াত, এই হায়াতটাকে মূল্যায়ন করা, ইবাদতের মাধ্যমে সাজানোর চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিস মূল্যায়ন করো। বলেন কয় জিনিস মূল্যায়ন করা? 5। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার, অফারাগাকা ক্বাবলা শুগুলিক।
ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো। আপনি অফিসে যাচ্ছেন, আধা ঘন্টা দেরি আছে এখন অফিসে বসতে, ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তায় আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে, এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই। তো 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিক। 3 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি গনিমত মনে করো। 4 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো, টাকাটা সঠিক খাতে ব্যয় করো। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। ভাই এটা আমার মূল কথা, এই জীবন, আমাদের জন্ম আমাদের মৃত্যু, মাঝখানে আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করা। সহিহ বুখারীর একটা হাদিসের মাধ্যমে আমি ইতি টানছি, 6413 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ আখিরাতের জীবন তো প্রকৃত জীবন। ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, মুহাজির আনসার তাদেরকে আপনি সংশোধন করে দেন। হাদিস দ্বারা বোঝা যায় নবী সাহাবীদের জন্য দোয়া করছেন যেন তারা দুনিয়াতে থাকতেই আখিরাত ওয়ালা জীবন গঠন করতে পারে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, এই বক্তব্যটা একটু শুনেন। হযরত আলী বলেন, ইনতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা, আখিরাত অগ্রসর হচ্ছে। হে পৃথিবীর মানুষ শোনো, লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়া আখিরাত উভয়ের সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, মানে দিনদার হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, মানে দুনিয়াদার হও না। হযরত আলী বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত অগ্রসর হচ্ছে, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। দুনিয়ার সন্তান কারা? যারা দুনিয়াদার, যারা আখিরাত ভুলে যায়। আখিরাতের সন্তান কারা? যারা দুনিয়াতে থাইকাও আখিরাতকে স্মরণ রাখে, তারা আখিরাতের সন্তান, তারা হলো দিনদার। আল্লাহ আমাদের সকলের জীবন আর মৃত্যুর মাঝের সময়টা আমরা যেন দিনদার হয়ে কাটিয়ে আমরা ইবাদতের মাধ্যমে জীবনের সৌন্দর্যতা যেটা, এই সুন্দর জীবনটাকে আমরা নিয়ে যেন ইমানি জীবন আর ইমানি মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের কিতাব লাগবে আপনাদের মিম্বরের আমানত, অনলাইন থেকে অনেকে সংগ্রহ করতে পারছেন না, ওরা আজকে এখানে গাড়িতেও নিয়ে এসেছে, ওই আপনার রাহনুমা প্রকাশনী থেকে। যারা নেবেন তাদের প্রতি আমার একটা আবদার, প্রথম খণ্ডটা যারা নেবেন আপনার